আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো আমার পিছনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, আমি বাইকটা আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে রানার বোল্ট 150cc। তো এই বাইকটার যে ইলেকট্রিক ওয়ারিং থাকে, যেহেতু বাইকটা খোলা আছে, ইঞ্জিনে কাজ করা হবে, তো এই বাইকটার যে ওয়ারিং সেট আপ থাকে, কারেন্টে যদি সমস্যা হয় তখন শর্টকাটে কোথায় কীভাবে চেক করবেন, একদম সিম্পল কালার কোডিং সহ দেখিয়ে দেবে অল্পর ভিতরে, একদম শর্টকাটে, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয় যদি কোনো সমস্যা হয়। আর ইলেকট্রিক সংক্রান্ত কোনো সমস্যা বিভিন্ন বাইকের অনেক ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সেই ভিডিওগুলি দেখে আসবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু কষ্ট হয় যে যখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে চলে যান। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী নোটিফিকেশন। চলুন ভিডিওটি শুরু করা যায়। তো এই যে দেখুন, এটা হচ্ছে বোল্ট, এই যে হেডলাইটটি, এবং সামনের দিকে এবং পিছনের দিকে যে টেল লাইটটাও দেখিয়ে দিচ্ছে, যেহেতু ফুয়েল ট্যাঙ্ক খুলে রেখেছি। এই যে দেখুন, হ্যাঁ, তো ফুয়েল ট্যাঙ্কটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পাশে রাখা। এই যে দেখুন, আমি ব্যাগটা খুলে রেখেছি, রানারের বোল্ট। হ্যাঁ, তো এটাই কিন্তু মূলত এই যে খোলা ইঞ্জিনটি কাজ করা হবে, কাজের জন্য খুলে রেখেছি। তো আমি ম্যাগনেট কয়েল থেকে আরআর ইউনিট এবং আপনার হচ্ছে সিডিআই ইউনিট এবং বাইকের যে আউট কয়েল থাকে, আউট কয়েল পর্যন্ত কারেন্ট যদি না আসে, সেক্ষেত্রে কোথায় এবং কিভাবে চেক করবেন। তো যাই হোক, এইটি কিন্তু ডিসি সিডিআইয়ের বাইক। একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে ডিসি সিডিআইয়ের বাইক, এসি সিডিআইয়ের বাইক না। যেহেতু নতুন বাইকগুলো এখন যেগুলো আসতেছে, বেশিরভাগ বাইক কিন্তু হচ্ছে যে ডিসি সিডিআইয়ের বাইক। এখানে ব্যাটারি থেকে যে সেলফের লাইন, সেলফ মোটরটি আমি উপরে খুলে রেখেছি। ম্যাগনেট কয়েলটি কিন্তু পাশে দেখতে পাচ্ছেন এভাবে ঝুলিয়ে রেখেছি, যেহেতু কাজ করতে হবে, কাজ করার জন্য যাতে সুবিধা হয় তার জন্যই কিন্তু এটাকে খুলে এখানে রাখা। যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, ব্যাটারির লাইন থেকে এখানে যে আরআর ইউনিটের যে লাইন থাকে, সেটাও কিন্তু একটি এইটির কিন্তু জ্যাক, দুটি জ্যাক আরআর ইউনিটের, দুটি জ্যাকে আলাদাভাবে একটি জ্যাকে ইনপুট হয়েছে আর একটি জ্যাকে আউটপুট হয়েছে, এবং পিক আপ কয়েলেও সেটি আউটপুট হয়েছে। আমি সব কিছু ডিটেলসে আপনাদেরকে দেখাবো বাইকের, এবং যে ম্যাগনেট কয়েল থাকে সেখান থেকে যে ভোল্টেজটি সাপ্লাই দেয় সেটা কীভাবে চেক করতে হবে, সিডিআইতে যে সাপ্লাই দিচ্ছে সেটা কীভাবে চেক করতে হবে, কারেন্ট আসলে না আসে কি না, সেক্ষেত্রে সিডিআই থেকে আউটপুট কোন কালার কোডিং আছে সেটাই দেখি। প্রথমে ম্যাগনেট কয়েল থেকে যদি শুরু করি, এখানে আপনারা দেখতে পাবেন, আমি কালার কোডিং বলে দিচ্ছি। এখানে দেখুন, এই যে দুটি তার আছে, ঠিক আছে, এখানে দুটি জ্যাক। ম্যাগনেট কয়েল থেকে ম্যাগনেট কয়েলটা খুলে এখানে রাখা আছে সাইডে, যেহেতু কাজ করা হবে। তো এখানে প্রথমে দুটি তার দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, কাছের থেকে দেখে দিচ্ছি। একটি হচ্ছে ব্লু এবং হোয়াইট রেখা, এই যে দেখুন, ব্লু এবং হোয়াইট, এবং আরেকটি হচ্ছে সম্পূর্ণ গ্রিন। এই দুটি তার হচ্ছে বাইকের যে পিক আপ কয়েল থাকে, পিক আপ কয়েলের এই তার দুটি এখানে, এই যে জ্যাক খোলা আছে, এই যে দেখুন, এই জ্যাকের সাথে এখানে লাগবে। এটা সরাসরি সিডিআইতে চলে গেছে। আমি সিডিআই থেকে এই তার দুটি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা হচ্ছে যে বাইকের যে পিক আপ কয়েল থাকে, পিক আপ কয়েলের, এবং পাশে যে আরেকটি জ্যাকের কথা বলেছিলাম, এই যে জ্যাকটি, এটা হচ্ছে বাইকের লাইট চার্জিংয়ের যে লাইন থাকে, যেটি সরাসরি আর্মেচার কয়েলে চলে গেছে। এসি কারেন্ট, এখান থেকে এসি কারেন্টটা বের হয়, রেকটিফায়ার বা আরআর ইউনিটে যায়, সেখান থেকে ডিসিতে কনভার্ট হয়ে তারপরে কিন্তু বাইকের অন্য অন্য জায়গায় ব্যাটারি চার্জ এবং যে সিডিআইতে লাইন চলে যায়। তো এটা হচ্ছে যে তিনটি তার দেখতে পাচ্ছেন, এই তিনটি হচ্ছে একটি লাইটের এবং চার্জিং এবং একটি যে আর্থের কাজ করে। এই তিনটি তার চলে গেছে রেকটিফায়ার বা আরআর ইউনিট। এই যে দেখুন, এখানে রেকটিফায়ার থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এই জ্যাক থেকে এই পাশটা হচ্ছে ম্যাগনেট কয়েল থেকে, এই যে ম্যাগনেট থেকে এখান থেকে ম্যাগনেট হয়ে এই যে দেখুন এটা চলে গেছে। এই যে দেখুন, এখানে এই হচ্ছে আরআর ইউনিট বা রেকটিফায়ার যেটাকে বলা হয়, এই আরআর ইউনিট থেকে কনভার্ট হয়ে ডিসিতে কনভার্ট হয়, ডিসি হয়ে এখান থেকে একটি তারে বের হয়ে আসে। তো দুটি হচ্ছে ইনপুট, এখানে তিনটি হচ্ছে ইনপুট, এবং আউটপুট লাইনটি আলাদা, আমি সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। আরআর ইউনিট থেকে এটি হচ্ছে ইনপুটের লাইন, এবং আরআর ইউনিট থেকে যে এখান থেকে লাইন আরেকটি বের হয়েছে আউটপুট লাইন, সেটা হচ্ছে এই যে দেখুন, এই যে দেখুন, কাছের থেকে দেখিয়ে দিচ্ছে। এই যে লাল তারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ডিসি লাইন, আর রেকটিফায়ার থেকে কনভার্ট হয়ে এই লাল তারটা দিয়ে বের হয়েছে, এবং এই যে সবুজ তারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইকের বডি আর্থ। এই সবুজ তারটি আপনি সব জায়গায় বাইকে দেখতে পাবেন, যেটা বডি আর্থের লাইন যে দেওয়া থাকে সেটি। তো আরআর ইউনিটের লাইনটি আপনাদেরকে দেখালাম, ম্যাগনেট কয়েল থেকে পিক আপ কয়েল দেখালাম। এখন আমি আপনাদেরকে সিডিআইতে দেখিয়ে দেবো। সিডিআইতে যে তার ঢুকেছে সেটি দেখুন, একদম সিম্পল ওয়ারিং, একদম শর্টকাট, অল্প তার। এই যে দেখুন, এখানে একটু খেয়াল করবেন ভালোভাবে, এই যে দেখুন। তো যেমনটা আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে ম্যাগনেট কয়েল থেকে যে তার এসেছে পিক আপ কয়েল লাইন, এই যে দেখুন, ব্লু এবং হোয়াইট রেখা, এবং পাশেরটি হচ্ছে এই যে দেখুন, এটি হচ্ছে সম্পূর্ণ যে সবুজ বলি বা আমরা গ্রিন বলে থাকি, এই যে এটি বডি আর্থের, এবং এই যে ব্লু এবং হোয়াইট রেখা যেটি পিক আপ কয়েলের, এই দুটি লাইন পিক আপ কয়েলের। তো বাকি রইল আর দুটি তার, এই যে দেখুন, এখানে আর দুটি তার আছে। একটি তার হচ্ছে
বাইকের যে আউট কয়েল থাকে সেই আউট কয়েলের, এবং আরেকটি তার হচ্ছে সিডিআইতে যে পাওয়ার দরকার সেই পাওয়ারের লাইনটি। তো সিডিআইতে পাওয়ারের লাইনটি হচ্ছে এই যে দেখুন আমার হাতে এই পাশে যে তারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং ইয়েলো রেখা, এটা কিন্তু ইয়েলো রেখা, এই যে দেখুন হলুদ রেখা, হ্যাঁ ব্ল্যাক এবং ইয়েলো। তো এটি হচ্ছে যে সিডিআইতে যে মেইন পাওয়ার ইনপুট সেই লাইনটি, এবং এই পাশেরটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইকের যে আউট কয়েল থাকে হোয়াইট এবং ব্ল্যাক যে রেখা দেওয়া আছে কোডিং, কালার কোডটি অবশ্যই খেয়াল রাখবেন রানার বোল্টের, এটা যে হোয়াইট এবং ব্ল্যাক। এই যে তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইকের যে আউট কয়েল থাকে। আমি আউট কয়েল থেকে আপনাদেরকে দেখাচ্ছি সামনের দিকে। এই যে এখানে যে আউট কয়েল থাকে যেটা প্লাগে কারেন্ট সাপ্লাই দেয়, তো এখানে দুটি তার আছে, একটি হচ্ছে গ্রিন কালার যেটা বডি আর্ট বলেছিলাম যে সব জায়গায় আপনারা এই তারটি পাবেন, এবং যে হোয়াইট এবং ব্ল্যাক যে তারটি রেখা আছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটাই হচ্ছে যে আউট কয়েল বলেছি, আউট কয়েলের লাইন। এখানে এই যে দেখুন এখানে একটি হচ্ছে বডি আর্ট, এই যে দেখুন এটি বডিতে একটি ব্লু কালার যেটি আমি প্রথমে বলেছিলাম, এবং পাশে যেটি বলেছি যে আপনাদেরকে হোয়াইট এবং ব্ল্যাক, এই যে দেখুন হোয়াইট এবং এই যে ব্ল্যাক, হোয়াইট এবং ব্ল্যাক, এটি হচ্ছে আউট কয়েলের লাইন। তো কারেন্ট যদি সিডিআই থেকে সাপ্লাই না দেয়, আসতেছে কিনা সেটা এখানেও চেক করতে পারবেন এবং সিডিআইতেও চেক করতে পারবেন। তো সিডিআইতে যেমনটি বলেছি যে হোয়াইট ব্ল্যাক তারটি, এটা হচ্ছে এখান থেকে সিডিআই থেকে আউটপুট হচ্ছে কিনা, এবং সরি ইয়েলো এবং যে ব্ল্যাক তারটি বলেছি সেটাতে চেক করবেন যে সিডিআইতে কারেন্ট ইনপুট হচ্ছে কিনা, আর আউটপুট হোয়াইট এবং যে ব্ল্যাক তার সেটা। তো কোনো কারণে যদি কারেন্ট না আসে সেক্ষেত্রে কিন্তু যে আউটপুট লাইন যেটা বলেছি আপনাদেরকে যে এই যে ব্ল্যাক এবং হোয়াইট, এটাতে চেক করবেন যে আউট কয়েলের লাইনটি যাচ্ছে কিনা। যদি না যায় সেক্ষেত্রে চেক করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং ইয়েলো তারটি বলেছিলাম, এটা হচ্ছে ব্ল্যাক এবং ইয়েলো তার, এটাতে কিন্তু ডিসি ভোল্ট সাপ্লাই হয়েছে। এখানে চেক করবেন যে টেস্ট ল্যাম্প দিয়ে অথবা মিটার দিয়ে চেক করবেন ইয়েলো এবং ব্ল্যাক, এখানে ডিসি যে ভোল্ট 12 ভোল্ট সেটা আসতেছে কিনা। যদি সেটা না আসে তাহলে ওয়ারিংয়ে কোথাও সমস্যা আছে, সেখানে চেক করবেন। যেমনটি ফিউজ বক্স আছে কিন্তু একটি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে মিটার বা ডিসপ্লেতে যদি পাওয়ার না আসে সেক্ষেত্রে কিন্তু একটি ফিউজ বক্স আছে এখানে, এই ফিউজ বক্সটা আপনারা চেক করবেন যে এখানে আসলে ফিউজ বক্স হয়ে যে কারেন্ট সাপ্লাই সেটি যাচ্ছে কিনা। এই যে দেখুন এই ফিউজ বক্সটি যদি কেটে যায়, ফিউজটি যদি কেটে যায় তাহলে কিন্তু মিটার বা অন্য অন্য জায়গায় সিডিআইতে কোথাও কিন্তু লাইন, বাইকের কোথাও কিন্তু লাইন যাবে না। এই ফিউজটি যদি কেটে যায়, এটা এক্সট্রা একটি ফিউজ বক্স থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটি কানেকশন হচ্ছে ব্যাটারির সাথে এটি কানেকশনটি দেওয়া আছে। তো এটাই এখানে কিন্তু আসলে চেক করলে শর্টকাটে বুঝতে পারবেন। এবং এখানে যে বডি আর্থের যে লাইন থাকে এই লাইনটাও কিন্তু অনেক সময় কেটে যায়, সেটাও কিন্তু আপনাদেরকে মিটার দিয়ে বডির সাথে টেস্ট করতে পারবেন, অথবা যখন আপনি এখানে ডিসি 12 ভোল্ট চেক করবেন ব্ল্যাক ইয়েলোতে, তখন কিন্তু পাশাপাশি এই যে বডি আর্থ থাকে সেটাতে দিয়েও টেস্ট করে দেখতে পারেন। এটাই ছিল রানার বোল্টের নিয়ে যে ওয়ারিংয়ের ডিটেলস ভিডিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।